আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। প্রিভিয়াস লেকচারে আমরা ইন্টেন্ট সম্পর্কে কিছু বেসিক থিওরিটিক্যাল ইনফরমেশন জেনেছি। ইন্টেন্টের প্রকারভেদ, এক্সপ্লিসিট অ্যান্ড ইমপ্লিসিট ইন্টেন্ট, এবং আজকের টিউটোরিয়ালে আমরা সেই ইন্টেন্টের প্র্যাকটিক্যাল কাজ করে দেখব, অর্থাৎ কিভাবে ইন্টেন্টের মাধ্যমে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যেতে হয়, সেই কাজটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি করে দেখব। সো সেটা করার জন্য আমরা প্রথমেই অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, এবং প্রজেক্টটা যে বাই ডিফল্ট হচ্ছে ক্রিয়েট করার পর যেই পজিশনে থাকে ঠিক সেই পজিশনেই আছে। লাইক আমাদের এখানে একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করা আছে, মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এবং অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইল। আমাদের যে একটা অ্যাক্টিভিটি এখানে আছে মেইন অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মধ্যে হচ্ছে আমরা বাটন ক্লিক করার মাধ্যমে অ্যানাদার অ্যাক্টিভিটিকে কল করব, বা এই মেইন অ্যাক্টিভিটি থেকে আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে মুভ করব। সো সেই কাজটা করার জন্য হচ্ছে আমরা আমাদের এই মেইন অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইলের মধ্যে প্রথমে একটা বাটন ক্রিয়েট করে নেই। সো আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলের মধ্যে একটা বাটন ক্রিয়েট করে নিলাম, এবং এর রুট লেআউটটা হচ্ছে বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেআউট ছিল, এটাকে আমরা চেঞ্জ করে লিনিয়ার লেআউট। অ্যান্ড আমাদের রুট লেআউটের মধ্যে আরও কিছু অ্যাট্রিবিউট লাইক তার ওরিয়েন্টেশন হচ্ছে ভার্টিক্যাল এবং গ্র্যাভিটি হচ্ছে আমরা সেন্টার করে দিলাম। ওকে, সো আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলের মধ্যে জাস্ট হচ্ছে একটা বাটন ক্রিয়েট করলাম। এখন এই বাটন ক্লিক করার মাধ্যমে যে এক্সপ্লিসিট ইন্টেন্ট ছিল, তার কাজ ছিল হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে অ্যানাদার অ্যাক্টিভিটিকে কল করা, বা একটা সার্ভিসের সাথে কমিউনিকেশন করা, ব্রডকাস্ট রিসিভের সাথে কমিউনিকেশন করা, এবং ইমপ্লিসিট ইন্টেন্টের কাজ ছিল হচ্ছে অ্যাপ্লিকেশনের বাহিরে অন্যান্য অ্যাপ্লিকেশনের সাথে কমিউনিকেশন করা। সো দুইটা ইন্টেন্ট বোঝার জন্য আমরা হচ্ছে এখানে দুইটা বাটন ক্রিয়েট করি। সো আমরা কপি অ্যান্ড পেস্ট করে হচ্ছে অ্যানাদার বাটনও ক্রিয়েট করে ফেললাম। সো তাদের আইডি হচ্ছে আমরা একটু ভিন্ন করার জন্য আমরা এক্সপ্লিসিটের জায়গায় হচ্ছে ইমপ্লিসিট বাটন। সো এক্সপ্লিসিট ইন্টেন্টের মধ্যে যখন বাটনে ক্লিক করবে তখন সে অ্যানাদার অ্যাক্টিভিটি কল করবে, এবং যখন ইমপ্লিসিট ইন্টেন্ট বাটনের মধ্যে ক্লিক করবে সে হচ্ছে অন্য অ্যাপ্লিকেশনের সাথে সে একটা কমিউনিকেশন করবে। সো মেইন অ্যাক্টিভিটির ডিজাইন আমাদের হয়ে গেছে। যেহেতু আমরা অ্যানাদার অ্যাক্টিভিটিকে হচ্ছে কল করে তার সাথে একটা রিলেশন করব, সো আমাদের দুইটা অ্যাক্টিভিটি প্রয়োজন। আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি কিভাবে অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে হয়। সো আমরা জাস্ট হচ্ছে আমাদের জাভা ফোল্ডারের মধ্যে আমাদের যেখানে মেইন অ্যাক্টিভিটি আছে এখানে গিয়ে হচ্ছে আমরা যদি নিউ থেকে নিউ অ্যাক্টিভিটি দেন হচ্ছে এমটি অ্যাক্টিভিটি, এবং আমরা অ্যাক্টিভিটির নাম হচ্ছে সো আমি আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে নামকরণ করলাম, এবং তার সাথে সাথে একটা লেআউট ফাইলও ক্রিয়েট হবে অ্যাক্টিভিটি সেকেন্ড, যেটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটির জন্য এক্সএমএল ফাইল। সো জাস্ট হচ্ছে আমরা এটা চেক মার্ক দিয়ে আমরা হচ্ছে ফিনিশড। সো আমাদের গ্র্যাডেল প্রজেক্ট বিল্ড হয়ে গেছে। সো আমাদের কাছে এখন দুইটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়েছে। সো দুইটা অ্যাক্টিভিটির জন্য দুইটা জাভা ফাইল এবং দুইটা অবশ্যই লেআউট ফাইল। সো আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন বা সো আমাদের দুইটা বাটন হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল আছে। সো আমাদের মেইন অ্যাক্টিভিটির মধ্যে বাটনের জন্য ভিউ ক্রিয়েট করতে হবে।
সো আমরা হচ্ছে বাটনের জন্য ভিউ ক্রিয়েট করলাম, দেন হচ্ছে আমাদের এই ভিউগুলোকে ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের এক্সএমএল ফাইলের ভিউয়ের সাথে। সো বাটন 1 এবং তাকে ফাইন্ড করব তার আইডি দিয়ে, ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট। সো প্রথমেই হচ্ছে আমরা এক্সপ্লিসিট ইন্টেন্ট নিয়ে কাজ করব। সো আমরা এক্সপ্লিসিট ইন্টেন্টকে যদি কল করি, সো এক্সপ্লিসিট বাটন, দেন হচ্ছে আমরা বাটন 2 কে আমরা ইনিশিয়ালাইজ করব হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট দিয়ে। সো আমরা যদি এই বাটন এর নামকে যদি আরো মিনিংফুল করতে চাই, আমরা যেই নামে হচ্ছে কাজ করছি সেই নামেই যদি এটাকে চেঞ্জ করে দেই, ওকে। সো প্রথমে হচ্ছে আমরা এক্সপ্লিসিট বাটনকে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের যেই নতুন অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি সেই অ্যাক্টিভিটিকে হচ্ছে কল করব, এবং সেটা করব হচ্ছে আমরা ইন্টেন্টের মাধ্যমে। সো প্রথমেই হচ্ছে আমাদের বাটনের জন্য লিসেনার এবং হ্যান্ডেলার এর কাজ করতে হবে, অর্থাৎ বাটনকে ক্লিক করলে সে প্রথমে লিসেন করবে, দেন হচ্ছে তার হ্যান্ডেল করার জন্য কোড এক্সিকিউট করবে। সো সেটা করার জন্য হচ্ছে আমরা আমাদের বাটন এর যে ভিউ ক্রিয়েট করেছি সেটাকে নিলাম, দেন হচ্ছে আমরা সেট অন ক্লিক লিসেনারকে কল করব। এর ভিতরে হচ্ছে আমরা নিউ অন ক্লিক লিসেনার। সো এখানে কিছু আমাদের কোড জেনারেট হয়ে গেছে, লাইক একটা ওভাররাইড মেথড কল হয়েছে অন ক্লিক। এই অন ক্লিকের মধ্যেই হচ্ছে আমাদের জেনারেটেড কোডগুলো আমরা এখানে লিখবো এই বাটন ক্লিককে হ্যান্ডেল করার জন্য। সো বাটনে ক্লিক করলে হচ্ছে সে সেকেন্ড অ্যাক্টিভিটিতে মুভ করবে, অর্থাৎ সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে। সো সেটা করব হচ্ছে আমরা ইন্টেন্টের মাধ্যমে। সো ইন্টেন্টের মাধ্যমে করার জন্য আমরা ইন্টেন্টকে কল করব, ইন্টেন্ট, এবং ইন্টেন্ট এর নামও হচ্ছে আমরা ইন্টেন্ট দিতে পারি। সো নাম আমরা যে কোনো কিছু দিতে পারি, ইকুয়াল হচ্ছে নিউ ইন্টেন্ট। সো আমরা হচ্ছে ইন্টেন্ট ক্লাসের জন্য তার কনস্ট্রাক্টরকে কল করলাম। এই কনস্ট্রাক্টরের মধ্যে হচ্ছে আমাদের প্রথমে যে প্যারামিটারটা পাস করতে হবে সেই প্যারামিটারটা হচ্ছে আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটির হচ্ছে কনটেক্সটকে পাস করতে পারি, অথবা আমরা যে অ্যাক্টিভিটিতে আছি সেই অ্যাক্টিভিটিকেই পাস করে দিতে পারি। সো যেহেতু আমরা মেইন অ্যাক্টিভিটিতে আছি, মেইন অ্যাক্টিভিটি ডট দিস, দেন হচ্ছে আমরা কোন অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি বা কোন কম্পোনেন্টটাকে কল করতে চাচ্ছি সেই স্পেসিফিক কম্পোনেন্টকে হচ্ছে আমাদের এখানে প্রোভাইড করতে হবে। যেহেতু আমরা অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি কমিউনিকেশন তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটিতে এখন আমরা আছি, আমরা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিতে হচ্ছে মুভ করব। সো সেটা করার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে ওই অ্যাক্টিভিটির হচ্ছে নামটা প্রোভাইড করব। সো সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস। সো প্রথমে হচ্ছে আমরা ইন্টেন্ট তৈরি করলাম এবং ইন্টেন্টের কনস্ট্রাক্টরের মধ্যে বলে দিলাম যে আমরা কোন অ্যাক্টিভিটিতে আছি এবং কোন অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছি। দেন হচ্ছে আমাদের কাজ স্টার্ট অ্যাক্টিভিটি মেথডকে কল করা, এবং এই মেথডটা জাস্ট দেখতে পাচ্ছি যে ইন্টেন্ট হচ্ছে রিসিভ করবে অথবা বান্ডেল অপশন রিসিভ করবে। সো আমরা হচ্ছে ইন্টেন্ট পাস করব, ইন্টেন্টকে পাস করলাম। সো এখন এই স্টার্ট অ্যাক্টিভিটি মেথড এর কাজ হচ্ছে আমাদের এই ইন্টেন্টের মাধ্যমে সেকেন্ড অ্যাক্টিভিটিকে কল করা। এতটুকুই কাজ হচ্ছে আমরা এখানে করেছি। আমরা যদি আমাদের অ্যাক্টিভিটির সেকেন্ড যেই এক্সাম্পল ফাইলটা আছে এটাকে যদি একটু দেখি, এখানে আমাদের কোনো ধরনের ডিজাইনই হচ্ছে এখানে শো হচ্ছে না। বাট আমরা যদি এখানে কিছু একটা শো করতে চাই,
তো আমরা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটির সেকেন্ড এক্সাম্পল ফাইলকেও কিছুটা মডিফাই করে ডিজাইন করে নিলাম। আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে এক্সপ্লিসিট বাটনকে ক্লিক করলে সেই ইন্টেন্ট কল করার মাধ্যমে সেকেন্ড অ্যাক্টিভিটিকে কল করবে। সো এটা হচ্ছে আমাদের এক্সপ্লিসিট ইন্টেন্ট এর ফাংশন, কিভাবে এক্সপ্লিসিট ইন্টেন্টকে নিয়ে কাজ করতে হয় বা সেটা কাজ করে। সো আমরা এখন দেখব কিভাবে ইমপ্লিসিট ইন্টেন্ট এর মাধ্যমে কাজ বা ফাংশন কাজ করে। সো এখানে হচ্ছে আমরা ইমপ্লিসিট বাটনের মধ্যে লিসেনার অ্যাড করব। সো সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার, ভিউ ডট অন ক্লিক লিসেনার। সো এক্ষেত্রে হচ্ছে আমরা ইন্টেন্টকেই হচ্ছে কল করব, ইন্টেন্ট, এবং তার নামও হচ্ছে ইন্টেন্ট। সো ইন্টেন্ট ক্লাসের জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম ইন্টেন্ট, এবং এখানে হচ্ছে আমরা নিউ ইন্টেন্ট, ইন্টেন্টের কনস্ট্রাক্টরকে যখন কল করেছি, প্রিভিয়াস এক্সপ্লিসিট ইন্টেন্টের সময় আমরা কোন স্পেসিফিক কম্পোনেন্টকে কল করতে চাচ্ছি সেটাকে প্রোভাইড করেছি। লাইক সেকেন্ড অ্যাক্টিভিটিতে আমরা যেতে চাচ্ছি, সো সেকেন্ড অ্যাক্টিভিটি কল করে দিয়েছি। বাট এক্ষেত্রে হচ্ছে আমরা সেই স্পেসিফিক কোনো কম্পোনেন্ট এর হিসেব আমাদের আসবে না। সো আমরা হচ্ছে এখানে কি ধরনের কাজ করতে চাচ্ছি সেই বিষয়টা বলতে হবে। লাইক আমরা কি এখানে ভিউ করতে চাচ্ছি বা সেন্ড করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি সেই অ্যাকশনের হচ্ছে প্রোভাইড করতে হবে। লাইক আমরা হচ্ছে এখানে ইন্টেন্ট ডট অ্যাকশন ভিউ। সো আমরা হচ্ছে এই ইন্টেন্টটা ক্রিয়েট করেছি ভিউ এর কাজের জন্য। দেন হচ্ছে আমরা এই ইন্টেন্টের মধ্যে তার ডাটাকে পাস করব, কি আমরা ভিউ করতে চাচ্ছি। সো সেটা করার জন্য হচ্ছে আমরা সেট ডাটা, এবং এই সেট ডাটা হচ্ছে আমাদের ইউআরআই ডেটা টাইপের হচ্ছে ভ্যালু রিসিভ করে। সো এখানে হচ্ছে প্রথমে আমরা ইউআরআই ক্লাসকে কল করলাম, দেন হচ্ছে আমরা পার্স, দেন হচ্ছে আমরা এখানে একটা স্ট্রিং পাস করব। সো আমরা চাচ্ছি যে এখানে সে হচ্ছে গুগল, যখন ইমপ্লিসিট বাটনকে ক্লিক করব তখন হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে। সো সেটা করার জন্য এই URI.parse এর মধ্যে, স্ট্রিং এর মধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে হচ্ছে এখানে প্রোভাইড করব। এই হচ্ছে আমার চ্যানেলের হচ্ছে ইউআরএল। সো আমি আমার ইউআরএলটা সবটাকে কপি করে এই স্ট্রিং এর মধ্যে পাস করে দিলাম। সো আমরা আমাদের যে ইন্টেন্ট ক্রিয়েট করেছি সেই ইন্টেন্টটা হচ্ছে অ্যাকশন ভিউ টাইপের, এবং তার মধ্যে ডাটা হিসেবে পাস করলাম আমরা যেই আমাদের ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলের হচ্ছে ইউআরএল। দেন হচ্ছে আমরা আমাদের এই ইন্টেন্টটাকে স্টার্ট অ্যাক্টিভিটির মাধ্যমে পাস করে দিব। সো এখন তার কাজ হচ্ছে আমরা যখন ইমপ্লিসিট বাটনকে ক্লিক করব তখন সে কি অ্যাপ্লিকেশন দিয়ে হচ্ছে এই ইউআরএল লিঙ্কটাকে হচ্ছে সে কল করবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডিসাইড করবে। সো আমরা যদি এখানে রান করি, সো আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনে যদি বাই ডিফল্টলি যে ব্রাউজার হচ্ছে আছে সেই ব্রাউজার দিয়ে হচ্ছে সে এই লিঙ্কটাকে অন করার ট্রাই করবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন থেকে সে এখন বের হয়ে অন্য একটা অ্যাপ্লিকেশনের সাহায্য নেবে। সো আমরা যদি ইমপ্লিসিট ইন্টেন্টের মধ্যে ক্লিক করি, সে এই ইউটিউব লিঙ্কটাকে ওপেন করার জন্য যা প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের হচ্ছে সাহায্য নেবে। লাইক আমরা যদি ক্লিক করি আমাদের এখানে আমাদের চ্যানেল লিঙ্ক সহকারে চলে আসছে, এবং এটা যে ফাংশন বা অ্যাপ্লিকেশনকে কল করেছে সেটা হচ্ছে ইউটিউবকে কল করেছে। ইমপ্লিসিট ইন্টেন্ট এবং এক্সপ্লিসিট ইন্টেন্টকে নিয়ে হচ্ছে বেসিক অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভিটি টু অ্যানাদার অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন তৈরি করতে পারি। নেক্সট টিউটোরিয়ালে আমরা ইন্টেন্টের মাধ্যমে কিভাবে একটা অ্যাক্টিভিটি থেকে অন্য একটা অ্যাক্টিভিটিতে হচ্ছে ডাটা পাস করতে হয় সেই বিষয় সম্পর্কে জানবো। সবাইকে ধন্যবাদ।